মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ জনপ্রতিনিধিদেরকে একটা মর্যাদাশীল অবস্থায় নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জাতির জনক সংবিধান যেমনি রচনা করেছেন, তেমনিভাবে সংবিধানকে অর্থবহ করার জন্য সংবিধানের যেই মূল মন্ত্র স্পিরিট, সেটাকে কার্যকরী করার জন্য বহু আইন বিধিবিধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীনই করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য বহুবিধ কাজের সাথে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আইন প্রণয়নকে। কারণ আমাদের আইনগুলি যত বেশি স্বচ্ছ হবে, যত বেশি জনবান্ধব হবে এবং জনকল্যাণকর আকাঙ্ক্ষা পূর্ণের জন্য উপযুক্ত হবে, তত মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং জাতির জনকের স্বপ্ন পূরণ হবে। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের প্রণীত বিভিন্ন আইনগুলোতে যেখানে কাজ করতে গিয়ে প্রতিবদ্ধকতা আমরা সম্মুখীন হচ্ছি, তো সেগুলো একটা কালেকটিভ অ্যাপ্রোচ দেওয়ার মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে সংশোধন করার জন্য চেষ্টা করছি। তো এখানে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের অত্যন্ত বিজ্ঞ দুইজন মাননীয় সংসদ সদস্য বিলটি উত্থাপনের উপরে ওনাদের মতামত অথবা ভিন্ন মতামত হলেও ওনারা বক্তব্য রেখেছেন। আমি আসলে এটাকে সাধুবাদ জানাই, কারণ আইন প্রণয়নের আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে ডিবেট হওয়া এবং এই আইনের উত্থাপিত আইনের বিষয়ে ভিন্ন মত যদি কোথায় কিছু থাকে, তাহলে সেটাকে ওনারা এই সংসদে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। তাইলে আমাদের যদি কোথাও যারা নাকি আইন প্রণয়নের সাথে আমরা সম্পৃক্ত, আমরা আরো নিবিড়ভাবে ওটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারবো, যাতে নাকি আইনটি যে সৎ উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আমরা যেন নাকি প্রতিফলন ঘটে। তো সেটাই হলো যে বিষয়। তো এখানে আমাদের দুজন বিজ্ঞ মাননীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে ওনার কন্টেম্পোরারি মাত্র ওনারা 4জন আছেন। তো অবশ্যই ওনার দীর্ঘ অবদানের প্রতি আমি সম্মান প্রদর্শন করব এবং এই সংসদ কিন্তু ওনাদের অবদানগুলোকে অত্যন্ত মর্যাদার সহিত বিবেচনা করে এবং এই শিক্ষাটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিও। তো এবং আমাদের মজিবুল হক সুন্নু সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি বক্তব্য রেখেছেন। আমি আমার উত্থাপিত আইন নয়, অন্যান্য আইনের বিষয়ে ওনারা বিভিন্ন সময় ওনাদের বক্তব্য এমনভাবে উত্থাপন করেন যাতে করে আইন প্রণয়নের জন্য যারা দায়িত্বে প্রাপ্ত তারা সতর্ক হতে পারে। এই বক্তব্যটা শুধু সংসদকে সমৃদ্ধ করবে না, এই বক্তব্যটি গোটা আমাদের মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা আছেন এবং সংসদ সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা আছেন, আইন মন্ত্রণালয়ে যারা আছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, সবাইকে সতর্ক করবে। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু যে বিষয়ে ওনারা যে আশঙ্কা প্রকাশ করেছেন, আসলে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারছি না, এই কারণে যে আসলে আইনটাতে এই সংশোধনীটা অতীব জরুরি। কারণ জনপ্রতিনিধিত্বশীল ইউনিয়ন পরিষদের দরকার এবং প্রায়শই দেখা যায় কিছু কিছু জায়গাতে বিভিন্ন ধরনের একটা অজুহাতে মামলা মোকদ্দমা এবং বিভিন্ন কিছুতে এমন ধরনের জড়াইয়ে যায় 15-20 বছর পর্যন্ত সেখানে নির্বাচন হয় না। একবার যারা নির্বাচিত হয়েছেন 15 বছর 20 বছর আগে তারাই দায়িত্ব থাকেন এবং তখন সেখানে কেন্দ্রীয় সরকারকে যে নিয়ন্ত্রণ করার যে একটা ব্যবস্থা, একটা কথা এখানে আমি বলবো, পৃথিবীতে এমন কোনো মতবাদ আমি অন্তত খুঁজি পাই নাই যে মতবাদ জবাবদিহি মুক্তভাবে এক্সারসাইজ হওয়ার পরিপ্রেক্ষিতে কোথায় কোনো সুফল আসছে। অর্থাৎ প্রত্যেকটি গণতান্ত্রিক ব্যবস্থায়ও জবাবদিহিতা অপরিহার্য। প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেমন আমি মন্ত্রী, আমি জবাবদিহিতার ঊর্ধ্বে কেন থাকবো? অর্থাৎ এই সংসদ জাতির কাছে জবাবদিহি করার জন্য এই সংসদ। তো অতএব স্বাভাবিকভাবে
আমরা জবাবদিহি করার জন্য আমরা বাধ্য। এক্ষেত্রে যে জিনিসটা হলো ইউনিয়ন পরিষদের দেখা গেল বেশ কয়েক বছর নির্বাচন হচ্ছে না। আমাদের আইনগত এই যে সীমাবদ্ধতার কারণে আমরা সেখানে নির্বাচন করতেও পারছি না। কারণ যদি আইনগত জটিলতা থাকে তাহলে নির্বাচন কমিশনকে আমরা জানাইতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এখানে আইনগত জটিলতা আছে। তখন নির্বাচন কমিশন আইনগত জটিলতার কারণে সেখানে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, উদ্যোগ নিতে পারে না। তো সে কারণে এখানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যদি কোনো কারণে সেখানে ইউনিয়ন পরিষদের 5 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হইতে কোনো প্রতিবদ্ধতা সৃষ্টি হয় এবং কেউ যদি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোনো আইনের এই রকম কোথাও দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে এবং জনগণের আকাঙ্ক্ষা যে নির্বাচিত প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন সেখানে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা সেখানে অপূর্ণ থেকে যায় অথবা পূর্ণ হয় না। তো সে কারণেই এই সংশোধনীটি আনা হয়েছে এবং এই সংশোধনীটি আনা হয়েছে এখানে অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি আমি খুব বড় বক্তব্যে যাব না। ব্যুরোক্রেটরা যেমনি কাজ করেন, আমরা যারা নাকি জনপ্রতিনিধি আমরা সেখানে নেতৃত্ব দিই সংবিধান অনুযায়ী, আপনার রুলস অফ বিজনেস অনুযায়ী, বিজনেস অফ অ্যালোকেশন অনুযায়ী মিনিস্টার ইজ দ্য সুপ্রিম অফ দ্য মিনিস্ট্রি। তো এখানে আমাদের অত্যন্ত সুযোগ্য সরকারি কর্মকর্তারা যেমনি আছেন তারা ড্রাফটিং করেন এবং আমি নিজে মন্ত্রী হিসাবে আমি প্রত্যেকটি লাইন দেখে আমরা এটাকে এরপর দিয়ে আমাদের ক্যাবিনেটে যায়। ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে সভা হয়, সেখানে আলোচনা হয়, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এরপর আইন মন্ত্রণালয়ে আবার প্রেরণ করা হয়, সেখান থেকে ওনারা চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেটে আবার আসে এবং ক্যাবিনেট তখন অনুমোদিত হলে ব্যাটিং করে দেওয়ার পরে এরপর দিয়ে পার্লামেন্টে আসে। এখন এই পার্লামেন্টে আসার পরে আজকে যে আমি উত্থাপনের অনুমতি প্রার্থনা করেছি এর মধ্যে আপনারা বক্তব্য রেখেছেন, এখানে একটা পরিষ্কার বিষয়, এটাই গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য। আমি অনুমতি প্রার্থনা করেছি, উনি অনুমতি দিয়েছেন, আপনারা বক্তব্য রেখেছেন। এখানে আমি আপনাদের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে এখানে আজকে এটা অনুমোদিত হলে, এটা উত্থাপিত হলে এবং সেটা আমাদের স্থায়ী কমিটিতে যাবে এবং স্থায়ী কমিটিতে সেটা চুলচেরা বিশ্লেষণ হবে। আমি বব ডলের বক্তব্য থেকে শুনেছি, when parliament is in a session it is in a public exhibition, when it is in committee room it works। তো পার্লামেন্টের কমিটি রুমে কাজ করে এবং যে পার্লামেন্টের মাধ্যমে যে জনগণের কাছে জবাবদিহিতা করা অ্যাকচুয়ালি কমিটি থেকেই মূলত খুব ইন্টেন্সিভলি কাজ করে, নিবিড়ভাবে কাজ করে। তো আমরা সেখানে প্রেরণ করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে প্রার্থনা করব, উনি মঞ্জুর করলে সেখানে যাবে। যাওয়ার পর দিয়ে যে সমস্ত আপনাদের বক্তব্যটি এটাও আমি সেখানে তুলে ধরব এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা সেখানে আলোচনা করবেন, সরকারি কর্মকর্তারা সহ যৌথভাবে আমাদের ক্রস ডিসকাশন হবে। তার মাধ্যম দিয়ে যদি কোনো সংশোধনীর দরকার হয় তাহলে আমরা সেখানে সংশোধন করার জন্য উদ্যোগ নেব। আর এরপরও যখন নাকি স্থায়ী কমিটি থেকে ব্যাটিং হইয়া যখন নাকি পার্লামেন্টে আসবে তখনও আপনারা সুযোগ পাবেন মাননীয় সংসদ সদস্যবিন্দু সংশোধনী দেওয়ার জন্য। কোনো যুক্তি সংশোধনী থাকলে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটাকে অবশ্যই মর্যাদা দিব এবং সংশোধনী আসুক এটাও আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব। যদি কোনোটা যদি আমাদের জন্য, আপনি হয়তো 50টা সংশোধনী আসতে পারে, আমি হয়তো যদি একটাও যদি গ্রহণ করার মতন আমার জন্য হয় তাহলে এটা আমার জন্য লাভজনক, তাই আমি এটাকে ওয়েলকাম করব। তো অতএব আজকে আমি মনে করি এই বিষয়ে আমাদের যেহেতু সুযোগ আছে আমরা পরবর্তীতে আরও আলোচনা করার এবং যদি কোনো কারেকশনের দরকার হয় সে কারেকশন করার জন্য। তো অতএব আমার মনে হয় আমরা বিলটি উত্থাপনের জন্য আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি প্রার্থনা করব। জি, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।